নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা হলে ভালো, বিরুদ্ধ মত থাকবে, তবে আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে হবে, এমন মত দিয়ে সিইসি এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন। ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন ও অন্য কমিশনাররা। অনুষ্ঠানে সিইসি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ বর্তমান কমিশন। এ লক্ষ্যে একটি স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে ইসি। আগে স্থানীয় না জাতীয় নির্বাচন, তা নিয়েও মত দেন তিনি। কালকে আবার পত্রিকা দেখলাম যে কেউ সাজেস্ট করতেন যে এটা জুন মাসের মধ্যে করে ফেলা সম্ভব। ওই আগের 16 লক্ষ মৃত ভোটার নিয়ে করা সম্ভব। ভোটার লিস্ট আমার ফাইনাল হবে আমাদের প্ল্যান অনুযায়ী জুন মাসের শেষে, আমার টার্গেট ডেট। সিইসি জানান, সীমানা নির্ধারণ নিয়ে 50টির বেশি আসনে 350-এরও বেশি আবেদন রয়েছে। এজন্য সরকারকে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে ইসি। রাজনৈতিক বিতর্ক নিয়েও কথা বলেন তিনি। একটা ইলেকশন যখন হয়, রাজনৈতিক সমঝোতা হলে ভালো। প্রত্যেকটা দলের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, তো সুতরাং তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। আমি অত্যন্ত আশাবাদী যে এটা এক পর্যায়ে গিয়ে এটা সেটেল ডাউন করবে, এটা ইকুইলিব্রিয়ামে আসবে, এটা ভারসাম্যপূর্ণ একটা পরিবেশে আসবে। তিনি জানান, কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মাঠ প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা ধারাবাহিক হলে নির্বাচন সম্ভব কিনা সেও প্রশ্নও ছিল তার কাছে। সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যখন একত্রিত হবে, তখন দেখবেন যে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায় তারা আর এটা সাহস করবে না। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বর হতে হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার কিভাবে হবে তা নিয়েও ভাবছে কমিশন। তো সমাধানের আমাকে জিজ্ঞেস করে, স্যার এগুলো কি করবো? মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।